পরম করুণা পরম জ্যোতি আলয় দর্শন। সংকল্প। আজ 9ই জুন। এই দিনটি 71মে ডে অফ রিলেশনশিপ হিসাবে পালন করা হয়। শ্রী আম্মা ভগবান বলেন, সকল প্রকার অসুস্থতা থেকে নিরাময় লাভ করার সবচেয়ে বড় ওষুধ এবং অধিকাংশ সমস্যার সমাধান হল সম্পর্কের মধ্যে প্রেমকে আবিষ্কার করা। পৃথিবীর হৃদয় একটি পরিবর্তনের মধ্য দিয়ে চলেছে। আমাদের মতো এই পৃথিবীরও একটি ভৌতিক দেহ ও চৈতন্য আছে। বর্তমান সময়ে যেহেতু অনুরণন বাড়ছে, পৃথিবীর হৃদয় আগের থেকে ভিন্নভাবে কাজ করছে। আমাদের হৃদয় ও পৃথিবীর হৃদয় পরস্পর সংযুক্ত। তাই পৃথিবীর হৃদয় আমাদের হৃদয় দ্বারা যেমন প্রভাবিত হতে পারে, তেমনভাবেই আমাদের হৃদয়ও পৃথিবীর হৃদয় দ্বারা প্রভাবিত হতে পারে। সেই জন্য আমাদের হৃদয়কে পৃথিবীর অনুরণনের সাথে সমলয়ে স্পন্দিত হতে হবে। আমাদের হৃদয়কে প্রস্ফুটিত হতে হবে। আমরা যখন আমাদের সম্পর্কগুলির মধ্যে প্রেমকে আবিষ্কার করতে পারব, তখনই আমাদের হৃদয় প্রস্ফুটিত হবে। সেই জন্য অবশ্যই আমাদের পারিবারিক সম্পর্ক, যেমন বাবা মা, স্বামী স্ত্রী, সন্তান সন্ততিকে মূল্যায়ন করা বন্ধ করতে হবে। কারণ সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড সরাসরি সমস্ত ঘটনা ও সকল মানুষের আচরণকে প্রভাবিত করে। আজকের এই আলয় দর্শনে শ্রী পরমজ্যোতি আমাদের সম্পর্কগুলির মধ্যে প্রেমকে আবিষ্কার করার জন্য আমাদের সহায়তা করবেন। চমৎকার। চমৎকারগুলি যখন দেখা হয়, পড়া হয়, শোনা হয় এবং অন্যের সঙ্গে ভাগ করে নেওয়া হয়, তখন সেগুলি বহু গুণে বৃদ্ধি পায়। নিজ জীবনে চমৎকার ও সৎকর্ম প্রাপ্তি হেতু আপনার সঙ্গে ঘটা চমৎকারগুলি অন্যের সঙ্গে ভাগ করে নিন। যখন আপনি চমৎকার শোনেন এবং আলয় দর্শনে অংশ নেন, তখন আপনার জীবনেও চমৎকার ঘটে। মন্দিরে প্রবেশ করার পূর্বে এই চমৎকারটি মনোযোগ দিয়ে শুনুন। নমস্কার। আমার বোনের সাথে আমার সম্পর্ক প্রায় তলানিতে এসে ঠেকেছিল। আমাদের মধ্যে কদাচিৎ কথাবার্তা হতো। বোনের সাথে যে আবার কোনোদিন স্বাভাবিক মধুর সম্পর্ক ফিরে পাবো, তা আমার কল্পনার অতীত ছিল। গত এপ্রিল মাসে কল্কি আজ্ঞায় অংশ নিয়ে আমি এই বিষয়ে শ্রী আম্মা ভগবানের কাছে প্রার্থনা জানাই। তারপর থেকে চমৎকারিকভাবে আমাদের মধ্যে সম্পর্ক ভালো হতে শুরু করে। এখন আমরা প্রায়ই নিজেদের মধ্যে কথাবার্তা বলি। আমি উপলব্ধি করতে পারি যে আমার মধ্যে অনেক পরিবর্তন এসেছে। এখন আমি অনেক শান্ত ও ক্ষমাশীল হয়ে উঠেছি। আমি আমার প্রিয়জনদের জন্য অন্তরে গভীর ভালোবাসা অনুভব করতে পারি। কামনা করি আমার মতো সকলেই যেন জীবনের সুসম্পর্কের গুরুত্ব অনুধাবন করতে পারেন এবং সেই সঙ্গে তা উপভোগও করতে পারেন। আমার জীবনে এই রকম অপূর্ব চমৎকার সাধনের জন্য শ্রী আম্মা ভগবানের দৈব চরণ কমলে আমি সশ্রদ্ধ প্রণাম ও আন্তরিক কৃতজ্ঞতা নিবেদন করি। পরম করুণা পরম জ্যোতির প্রকটিত জ্ঞান। সব রূপই আমার প্রত্যক্ষ রূপ। পরম করুণা পরম জ্যোতির মহাবাক্য। আপনি আমার সতের সাথে এক হতে পারেন, অথবা আমার চিতের সাথে এক হতে পারেন, অথবা আমার আনন্দে পরিপূর্ণ হয়ে উঠতে পারেন। আপনাকে সেটাই চাইতে হবে যা আপনার কাছে স্বাভাবিকভাবে আসছে। আপনি নিজের মার্গ অনুযায়ী আমার কাছে পৌঁছতে পারবেন না। আমার অনুগ্রহের মাধ্যমেই আপনি আমার কাছে পৌঁছতে পারবেন। শ্রী আম্মা ভগবানের আজকের শিক্ষা। যখন আপনি প্রেমের প্রতি জাগ্রত হন, তখন সম্পর্কগুলি আনন্দে পরিপূর্ণ হয়ে ওঠে। পূজা পদ্ধতি। আজ আমরা শ্রী পরমজ্যোতির দৈব অনুগ্রহে পরিপূর্ণ বিভিন্ন পুণ্যক্ষেত্রের দর্শন করতে চলেছি। নমস্কার মুদ্রায় ঘণ্টাধ্বনির উপর মনোনিবেশ করুন, যা আপনার মস্তিষ্কের ডান ও বাম ভাগকে সমলয়ে নিয়ে আসবে। এরপর ইহমের পূর্তি অর্থাৎ সম্পর্কের মধ্যে প্রেম আবিষ্কার এবং পরমের পূর্তি অর্থাৎ আন্তরিক বার্তালাপহীন স্থিতি প্রাপ্তি হেতু প্রার্থনা করুন। আজ আমরা স্বাধিষ্ঠানা চক্রের ওপর মনোনিবেশ করতে চলেছি। এই চক্রটি
লেজের হাড়ের অগ্রভাগে অবস্থিত কমলা রঙের 6 পাপড়িযুক্ত পদ্ম, যার মধ্যভাগে নীল রঙের অর্ধচন্দ্র বিরাজমান রয়েছে। এই চক্রে মনোনিবেশ করার ফলে আমরা সৃজনশীলতা লাভ করব। শঙ্খধ্বনির সময় পূজার সম্পূর্ণ অনুগ্রহ লাভ করুন। সবশেষে শ্রী পরমজ্যোতিকে কৃতজ্ঞতা জানান ও ভজনে অংশ নিন। ॐ सच्चिदानन्द परब्रह्मा पुरुषोत्तम परमात्मा श्री परञ्ज्योति भगवती समेत श्री परञ्ज्योति भगवते नमः। ॐ वन्दे पद्मकरां प्रसन्नवदनां सौभाग्यदां भाग्यदां भक्ताभ्यामभयप्रदां मणिकलैर्नानाविधैर्भूषितां भक्ताभीष्टफलप्रदां हरिहरब्रह्मादिभिः सेवितां पार्श्वे पङ्कजशङ्खपद्मनिधिभिर्युक्तां सदा शक्तिभिः सरसिजनिलये सरोजहस्ते धवलतमां शुकगन्धमाल्यशोभे भगवती हरिवल्लभे मनोज्ञे त्रिभुवनभूतिकरे प्रसीद मह्यम्। ॐ स्वादिष्ठान वां वां
कुण्डलिनी आरोहणम् कुण्डलिनी आरोहणम् कुण्डलिनी आरोहणम् Now नित्यानन्दम् आनन्दं चित्तानन्दम् आनन्दं पूर्णानन्दम् आनन्दं ब्रह्मानन्दम् आनन्दं नित्यानन्दम् आनन्दं चित्तानन्दम् आनन्दं पूर्णानन्दम् आनन्दं ब्रह्मानन्दम् आनन्दं नित्यानन्दम् आनन्दं चित्तानन्दम् आनन्दं पूर्णानन्दम् ब्रह्मानन्दम् आनन्दमानन्दमानन्दमे परमानन्दमानन्दमानन्दमे आनन्दमानन्दमानन्दमे सच्चिदानन्दमानन्दमानन्दमे आनन्दमानन्दमानन्दमे परमानन्दमानन्दमानन्दमे आनन्दमानन्दमानन्दमे सच्चिदानन्दमानन्दमानन्दमे आनन्दं नित्यानन्दम् आनन्दं चित्तानन्दम् आनन्दं पूर्णानन्दम् आनन्दं ब्रह्मानन्दम् आनन्दं नित्यानन्दम् आनन्दं चित्तानन्दम् आनन्दं पूर्णानन्दम् आनन्दं ब्रह्मानन्दम् সূচনা 10ই জুন 2026 ইহমের পূর্তি অর্থাৎ পরিতৃপ্তির অনুভূতি লাভ এবং পরমের পূর্তি অর্থাৎ নেতিবাচক মানসিক ও ভাবাত্মক বাধা থেকে মুক্তি হেতু আলয় দর্শনে অংশগ্রহণ করুন। সকলকে ধন্যবাদ। নমস্কার। শ্রী আম্মা ভগবান শরণম।